ভাগ্যিস বাংলাদেশে জন্মগ্রহণ করেছি। না হলে কি করে জানতাম আমাদের দেশে যে এত রং-ঢং মিশিয়ে মাছ রান্না করা যায়। কত মজার, মজার খাবার আছে আলহামদুলিল্লাহ আমরা সেগুলো খেতে পারছি। তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই মাছটা খাওয়ার জন্য মনটা খুবই ইয়াম করছিল। কারণ এই মাছটা ছিল সম্পূর্ণ একটা তাজা মাছ। এখানে আমাদের এই সাগর থেকেই ধরা মাছ। তো আমি একটা কেচি নিয়ে তাড়াতাড়ি করে এই মাছটাকে কেটে ফেললাম। এই মাছটা এত আঠালো ছিল যে জন্য আমাকে কয়েকবার করে লবণ দিয়ে ভালো করে পরিষ্কার করতে হয়ে যাদের মাছের স্মেলে প্রবলেম আছে তারা চাইলে ভিনেগার দিয়ে ক্লিন করে নিতে পারে। এই ফ্রেশ ফিশটা ফ্রাই করার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি 1 টিস্পুন লবণ ও 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন মরিচ গুঁড়ো, 1 টিস্পুন ধনিয়া গুঁড়ো। ধনিয়া গুঁড়ো দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন রসুন বাটা ও হাফ টিস্পুন আদা বাটা, সঙ্গে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পরিমাণ লেমন জুস। সবগুলো ইনগ্রিডিয়েন্টস একসঙ্গে ভালো করে মিক্সড করে নিচ্ছি। কিন্তু এদিকে দেখুন দুটি মাছের মধ্যে কথোপকথন চলছে। এই মাছ বলছে যে ওকে বেশি মশলা দিয়ে আমি মাখবো, ও বলছে যে ওকে বেশি মশলা দিয়ে মাখবো। কিন্তু আমি তো সমান ভাগে ভাগ করে নিয়েছি, সমানভাবে দুজনকেই মশলা দিয়ে একদম গায়ে ভালো করে মেখে নিচ্ছি। দুজন এক জায়গায় থাকলে যা হয় আর কি। এরপর অনলি 10 মিনিটসের জন্য এগুলোকে আমি রেস্টে রেখে দিব। আপনারা চাইলে ফিশটাকে ফ্রাই করে খেতে পারেন। আমি একটু জুসি করে খাওয়ার জন্য এখানে একটা বড় পাতিলে হাফ কাপ রান্নার রেগুলার অয়েল দিয়ে মাছটাকে ভালো করে এপিট ওপিট হাফ ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করা শেষে এখন আমি মাছগুলোকে আলাদা একটা পাত্রে তুলে রাখছি। আর এখানে একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা দুটো পেঁয়াজ, আর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ লবণ। আর আপনার পছন্দ মতো যেভাবে ঝাল খাবেন ওইভাবে আপনি গ্রিন চিলিটা দিয়ে দিবেন। আর আমি এখানে দিয়ে দিচ্ছি বড় দুটো টমেটো, সঙ্গে দিয়ে দিলাম হাফ স্পুন রসুন বাটা ও হাফ স্পুন আদা বাটা, হাফ স্পুন হলুদ গুঁড়ো, হাফ হাফ কাপ পরিমাণ গরম পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে মাছগুলোকে আমি এখানে এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন প্রায় 5 মিনিটস আমি রান্না করার পর মাছগুলোকে উল্টিয়ে দিলাম, কারণ মাছের প্রত্যেকটা কাটা কাটা অংশের মধ্যে যেন জুসি ভাবটা ঢুকে যায় এবং মাছটা অনেক বেশি টেস্ট হয়। এই কারণে এখন আমি মাছটাকে উল্টে দিয়ে আবার প্রায় 5 মিনিট এখানে রান্না করে চুলার আঁচটা কমিয়ে দিয়েছি। আপনাদের বাসায় যদি ধনিয়া পাতা থাকে ধনিয়া পাতা দিয়ে অবশ্যই ঢাকনাটা বন্ধ করে দিবেন। আর গরম গরম এভাবে গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন, খেতে অনেক বেশি টেস্ট হবে।